ইরানের সাথে যুদ্ধ করে ট্রাম্প ও তার মিত্র নেতানিয়াহু যখন কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না, তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১ এপ্রিল ২০২৬-এ জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে দাবি করেছেন যে ইরানে পরিচালিত সামরিক অভিযানের কোর স্ট্র্যাটেজিক অবজেক্টিভ বা মূল কৌশলগত লক্ষ্যগুলো অর্জনের পথে এবং এটি এখন সমাপ্তির কাছাকাছি। হোয়াইট হাউস থেকে দেওয়া প্রায় ২০ মিনিটের এই ভাষণে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। ট্রাম্প জানান যে আমেরিকার লক্ষ্য ছিল ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা ধ্বংস করা, যা প্রায় সম্পন্ন হয়েছে। তিনি দাবি করেন ইরান এখন আর আগের মতো হুমকি নয়। আগামী ২ থেকে ৩ সপ্তাহ ইরানকে অত্যন্ত কঠোরভাবে আঘাত করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। কোনো সমঝোতা না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যুগপৎ হামলার হুমকিও দেন তিনি। যুদ্ধের ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বাড়লেও ট্রাম্প এর জন্য ইরানকে দায়ী করেন। তিনি অন্যান্য দেশগুলোকে সাহস সঞ্চয় করে নিজেদের প্রয়োজনে হরমুজ প্রণালী দখল ও ব্যবহার করার আহ্বান জানান, কারণ আমেরিকার এখন আর মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন নেই। ইরান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। ট্রাম্পের এমন দাবি তেহরান সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং একে ভিত্তিহীন বলে অভিহিত করেছে। ট্রাম্পের এই ভাষণের পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $105 গিয়ে ঠেকেছে। এদিকে ভাষণ শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ইরান ইসরায়েল অভিমুখে পুনরায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে।